হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আমার সংগ্রহের কিছু কিয়া বা কিশোর আলোর কালেকশন দেখাবো। এগুলো মূলত 2022, 23 এবং 24 সালের কিছু। তবে 2024 স্বাধীনতার পরবর্তী সময় আমি যেহেতু আপনার কিশোর আলো পড়া বাদ দিয়েছি, মানে আমার টোটাল টার্গেট ছিল প্রথম আলোর ম্যাগাজিন আমি পড়বই না। যদিও আমি কিছুদিন আগে বিজ্ঞান চিন্তা কিনে নিয়ে আসছি, আসলে এটা পড়তে পড়তে ভাঁজ পড়ে গেছে, এখন দোকানদার নিবে না পরিস্থিতির পর্যায়ে গিয়ে। তো যাই হোক না কেন, কি বিজ্ঞান চিন্তা আমার কম পড়া হলো, সবচেয়ে বেশি ভালো লাগতো কিয়া পড়তে, এবং আমি আমার ভাই বোনকেও কিয়া পড়াতাম। তবে কিশোর কণ্ঠটা চাঁদপুরে অতটা পাওয়া যায় না, তবে কিয়া প্রতি মাসে পাওয়া যায়। এখন কথা হচ্ছে, কিয়া থেকে কিন্তু আমার বই পড়ার আগ্রহ শুরু, এবং বাকি যত কিছু আছে সব কিছু কিয়ার মাধ্যমে জানা। আহসান হাবিব সহ আরও কয়েকজন লেখকের নাম শুনেছি আমি শুধুমাত্র কিয়া থেকে, এবং তারা কেমন লিখতো, তাদের গল্প পড়ে হচ্ছে যে আমি পরবর্তীতে ভাবতাম, অনলাইন করতাম যে ওনাদের বইটা আদতে পড়া উচিত কিনা। এই ছিল আমার একটা জার্নি। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের জার্নিতে কিয়া কেমন ভূমিকা রেখেছিল। যদিও বর্তমানে প্রথম আলোর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, তারপরও এই ম্যাগাজিনগুলো একটা সময় সত্যিকারের অর্থে আমাদের জীবনে পাঠক হওয়ার পেছনের ভূমিকা পালন করেছে। এইটুকু স্বীকার করতেই হবে। কেন স্বীকার করবো না বলুন তো? ভালো জিনিস সবসময় স্বীকার করাই শ্রেয়। আর এখানে কথা বলতে গেলে অনেক কথা। আমি পড়েছি হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সও, এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে আপনাদের অনেকগুলো জমে গিয়েছিল, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, আপনাদের শুধুমাত্র এই কিয়া এবং প্রথম আলো মিলে কতগুলো হবে বলুন তো? সবগুলোকে আপনারা সংগ্রহ করেন? আমার না সব বাদ গেল, কিয়া সংগ্রহ করা বাদ যেত না। আপনারা নিজেরাই দেখেন না, এক এক মাসে সরি এক বছর যদি 12টা হয়, 3 বছরে হচ্ছে যে বেশি হয়, 12 × 24, 3 × 12 36টা হবার কথা। এখানে হয়তো আরও বেশি আছে, এবং এই হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা। আমি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ি, যদি এটা বিভিন্ন তথ্য সৈমিক, এটা হচ্ছে যে আমার অত একটা ভালো লাগতো না, বাট পড়ার চেষ্টা করতাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।